করতে পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, কাজেই আপনারা মনে রাখবেন যা আজকে বলে গেলাম এই কথা আমার নয়, শুধু এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য। এই বক্তব্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য। আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়া সেদিন রাতের বেলা কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে এসে আল্লাহর কাছে মোনাজাত করেছেন। আল্লাহ, আপনারাও আমার মনে হয় আপনারা যদি সেইভাবে করে এই বেগম খালেদা জিয়া যেভাবে মোনাজাত করেছে সেভাবে যদি আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন যে আগামী দিনে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে এবং আপনাদের সেবায় নিয়োজিত হতে পারে, সেই জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আপনাদের অনেক কাজ আছে, বাড়ি বাড়ি যেতে হবে। একটি রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য অনেক রকম চেষ্টা করছে। আপনার একবার বলেন পিয়ার, আবার বলেন গণভোট, কখন কি বলেন তারা নিজেরাই জানে না। কাজেই এই সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর আমরা বলি নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। আজকের এই পথসভায় আর বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই না। আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনারা মরহুম জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। এবং আগামী দিনে আমি আশা করি ছবিপুরে একটি ভাবে ধানের শীষের বাইরে যাবে না। আল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের এই আয়োজনের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং সবল রাখুক। আর মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনাদের বাড়ি বাড়িতে আমি শুনেছি কিছু কিছু লোক যে ভেস্তের টিকিট বিক্রি করে, সচেতন থাকবেন। ভেস্তে নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, অন্য কোন রাজনৈতিক দল নয়। তাই এই মিথ্যা আশ্বাসে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, এই দেশের মানুষের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাদের পক্ষে থাকবে, সকলে আপনাদের পক্ষ থাকবে, সারা দেশের মানুষ আপনাদের পক্ষ থাকবে। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ শরীফপুরবাসীর মানুষের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। সবাইকে গত সারা রাত্র খুব বেশি কষ্ট করছে শরীফপুরবাসী বিভিন্ন পথসভা আয়োজনের জন্য, বিশেষ করে আজকে যারা এখানে আয়োজন করেছেন সারা রাত্র আপনারা সজাগ রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে